কাল রাতে আমি পাটিসাপটা বানাতে বসলাম। তো দেখো আমি শুরু করেছি পাটিসাপটা বানানো। তো এতদিন ধরে তো মা আর ঠাকুমা এরা বানিয়েছে, আমরা খেয়ে এসেছি। তো আমি এর আগেও একদিন করেছি, গত বছর। তো এই বছর ট্রাই করলাম। তো গত বছর তো অতটা ভালো হয়েছিল না, কিন্তু এই বছরটা মোটামুটি অনেকটাই ভালো হয়েছে। তবে আমার মায়ের মতো হয়নি, আমার মায়ের পাটিসাপটা জাস্ট তুলনা করা যায় না। তবে চেষ্টা করলাম, তো খারাপ হয়নি, খেয়ে সবাই বললো যে ভালোই হয়েছে। তো দেখো কাঁঠালের পাতা দিয়ে যে আমি রুটিটা গোল করলাম, এটা আমি আমার মা ঠাকুমাদের দেখেই শিখেছি। ওনারা এভাবে গোল করতো, তো আমি ওটাই অ্যাপ্লাই করলাম। তো দেখো ওটা গোলও হয়েছে, প্লাস রুটিটা উঠেও যাচ্ছে। এটা কিন্তু একটা অনেকটা কঠিন কাজ, যে রুটিটা ওঠে না, অনেকের ওঠে না, বা আমারও লাস্টের দিকে হয়েছিল এরকম। তো ময়দাটা যে গোলা ওটা ঠিকঠাক করতে হবে, ওটা যদি একটু পাতলা হয়ে যায় তো এটা আর উঠবে না। তো অনেক সমস্যা আছে। তো যাই হোক, আমার সব কিছু পারফেক্ট ছিল, কালকে সব কিছু পারফেক্ট হয়েছে, আর পারফেক্টই করতে পেরেছি, কোনো খারাপ কিছু হয়নি। আর বাড়িতে খেয়ে সবাই নামও করেছে। তো তোমরা কমেন্টে প্লিজ জানাবে যে আমি ঠিকঠাক পাটিসাপটা করতে পারলাম কি না, তোমরাও কি এইভাবে করো। তো দেখো এত সুন্দর লম্বা রোলটাও খুব সুন্দর হয়েছে। তো আমার খুব খুব ভালো লাগছে যে আমি ফাইনালি পেরেছি। তো এটা যে শুকনো শুকনো দেখছো, এটা দুধে ভিজিয়েছি কিছুটা, আমি দুধে ভিজিয়েও অসাধারণ লাগছিল খেতে। তো যারা তোমরা পাটিসাপটা শুকনো খাও, দুধে ভিজিয়েও খেতে পারো।